আমি বিচারপতি নিয়ে কিচ্ছু বলবো না। আমি খালি এটুকু বলবো যে আগে আমাদের দেশে কেউ যদি চুরি করত বা খুন করত, বিচারপতিরা তাদের জেলে পাঠাতো। আর আজকে মোদিজির ভারতবর্ষে চোরেরা, খুনিরা বিচারপতিদের উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানাচ্ছে। এর বিরুদ্ধে জবাব দেবেন না? দেবেন না? তৃণমূলের লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে নয়। বিজেপি, সিপিএম, বাংলার অধীর চৌধুরীর নেতৃত্বে থাকা কংগ্রেস, বিচার ব্যবস্থার একাংশ, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ, নরেন্দ্র মোদী, অমিত শাহ, অমুক বাবু, তমুক বাবু সবার সাথে। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস যে এই লড়াইয়ে আমরা জিতব, তার কারণ মানুষ আমাদের সাথে। কে জিতবে? বাংলা বিরোধীরা না মামাটি মানুষ? কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন, দিদি না মোদি? কার পক্ষে থাকবেন, উন্নয়ন না অনাচার? কার পক্ষে থাকবেন, যে ভাষণ দেয় না যে রেশন দেয়? কার পক্ষে থাকবেন? দুহাত তুলে বলুন। বাংলার গর্জন, বাংলার গর্জন, বাংলার গর্জন, জনগণের গর্জন, জনগণের গর্জন, জনগণের গর্জন, আরো জোরে জনগণের গর্জন, জনগণের গর্জন, জনগণের গর্জন, জনগণের গর্জন। আমি খালি একটা কাগজ আপনাদের দেখাবো। দুদিন আগে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, সম্মানীয় প্রধানমন্ত্রী, ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী 3 দিন আগে সভা করতে এসে বারাসাত থেকে, কৃষ্ণনগর থেকে উনি বলে গেছেন যে গত 3 বছরে উনি 42,000 কোটি টাকা বাংলার আবাসের জন্য পাঠিয়েছেন। এখানে আমি একটা চিঠি আপনাদের সামনে তুলে ধরছি। চিঠিটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 14ই ডিসেম্বর 2022 সালে কেন্দ্র সরকারকে পাঠানো হয়েছিল। আমি আবার বলছি, তারিখটা লিখে রাখবেন, 14ই ডিসেম্বর 2022। আর আজকে আমরা রয়েছি 2024-এর মার্চ মাসে। প্রায় 1.5 বছর হয়ে গেল। নেই করেও তো প্রায় 15 মাস হয়ে গেল। গত 3 বছরে নরেন্দ্র মোদীর সরকার যদি প্রমাণ করতে পারে 2021-22 অর্থবর্ষ, 22-23 অর্থবর্ষ আর 23-24 অর্থবর্ষে আবাসের একটা টাকা কেন্দ্র সরকার দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, চিরকালীনের জন্য অবসর নেব। আমি এত বড় দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে গেলাম।